আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের যে ইউজার ইন্টারফেসটা রয়েছে আপনার ইউজিং এক্সপিরিয়েন্সটাকে আরও ইজিলি এবং সহজতর করতে পারবেন শুধু একটা মাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেই অ্যাপ্লিকেশনটা এত উপকারী এবং এত কাজের যেটা আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্টে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, সেটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। এটা আপনারা গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন, আদারওয়াইজ আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। জাস্ট এটার কাজ হচ্ছে আপনি সিম্পলি এটাকে ওপেন করে ফেলবেন। এটা হয়তো বা অনেকে দেখেছেন কিন্তু এটার কাজ সম্পর্কে অনেকে হয়তো জানেন না। এই হচ্ছে এটার ইন্টারফেস। আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউ এবং র্যাম দেখাচ্ছে, এখানে কতটুকু পার্সেন্টলি এটা ইউজ করছে বা কীভাবে ইউজ হচ্ছে সেটা কিন্তু এখানে শো করছে। চাইলে কিন্তু আপনার এখানে টেম্পারেচার বা সিপিইউর যে কাজটা রয়েছে, যেটা যদি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম অ্যাপস ইউজ করার কারণে এটা ব্লক হয়ে যায় বা অনেক সময় জ্যাম হয়ে যায়, সেটা আপনি ইজিলি এখান থেকে ট্যাপ করে এখান থেকে ইজিলি এটাকে সরিয়ে ফেলতে পারবেন। সো এখান থেকে আপনার ব্যাটারি পার্সেন্টেজটা দেখতে পারবেন, আপনার ইন্টারনাল স্টোরেজটা কতটুকু রয়েছে সেটা দেখতে পারবেন। আর এটার কাজ সম্পর্কে আপনারা যদি হয়তো বা ভালো করে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। প্লিজ দয়া করে আপনারা লাস্ট পর্যন্ত এই অ্যাপসের ভিডিওটা দেখুন, তাহলে আপনি আপনার কাজটাকে আরও সহজ করতে পারবেন, যে কোনো রকমের কাজ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে বেশ কিছু অপশন রয়েছে, এখানে ব্যাচ ইনস্টলার। এখানে যদি আপনি ট্যাপ করেন আপনার ফোনে থাকা যত রকমের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করে একসাথে সব কিছুকেই ইনস্টল করতে পারবেন আপনার ফোনের মধ্যে। একটা একটা করে ইনস্টল করতে হবে না, আপনি জাস্ট সিম্পল একটা করে ট্যাপ করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে একসাথে ইনস্টলে ট্যাপ করবেন, সবগুলো এখান থেকে ইনস্টল হয়ে যাবে একসাথে। আপনাকে বারবার ইনস্টল করার প্রয়োজন পড়বে না। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ টু এসডি। আপনার ফোনে থাকা যত রকমের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আপনার ইন্টারনাল ফোনে যদি ইন্টারনাল ফোন কিন্তু লোড হয়ে যায় এবং কাজ করতে সমস্যা হয়। সো আমার এখানে এসডি কার্ড নেই তাই শো করছে না। আমি যদি ফোনে চলে যাই, দেখুন আমার এখানে ফোনে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনগুলোকে আপনার ফোনে থাকা এসডি কার্ডের ভিতরে কিন্তু ট্রান্সফার করতে পারবেন খুবই ইজিলি এবং আপনি খুব ফাস্টলি আপনার স্মার্টফোন ইউজ করতে পারবেন। সো এখন চলে যাচ্ছি নেক্সটে যে সাইটটা রয়েছে, এখানে রয়েছে ব্যাটারি পার্সেন্টেজ। আপনি চাইলে এখান থেকে ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন এবং কোন কোন অ্যাপ্লিকেশন কত পার্সেন্ট আপনার ব্যাটারি ড্যামেজ করছে সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে, এবং চাইলে এখান থেকে অপটিমাইজও করতে পারবেন খুবই ইজিলি। তারপরে যদি আমরা দেখি এখান থেকে রয়েছে সিস্টেম ইনফো। সিস্টেম ইনফোতে চলে গেলে আপনার স্মার্টফোনের কী মডেল রয়েছে যাবতীয় ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। খুবই এইরকম ইন্টারফেসটা আসলে মানে এরকম সব কিছু জানা আসলে আপনার মোবাইল থেকে সম্ভব নয়, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই শুধু সম্ভব। তারপর আপনার ব্যাকে চলে আসুন, আসার পরে এখান থেকে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে যদি চলে যান তাহলে এখান থেকে আপনি যত রকমের অ্যাপ্লিকেশন আছে আপনার ফোনে ইনস্টল করা সবগুলো অ্যাপ্লিকেশনকে আপনি আলাদা করে ব্যাকআপ করে আপনার মেমোরিতে রাখতে পারবেন প্রয়োজন অনুযায়ী। চাইলে আপনি আনইনস্টল করে দিয়ে পরবর্তীতে আবার ইনস্টল করতে পারবেন, কারণ আপনারা ভালো করে জানেন গুগল প্লে স্টোর থেকে অ্যাপসগুলো ইনস্টল করার পরে সেই অ্যাপসগুলো ডিলিট হয়ে যাওয়ার পরে বা আনইনস্টল হওয়ার পর আপনি কিন্তু পুনরায় প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হয়। কিন্তু এটার মাধ্যমে আপনি ব্যাকআপ করে রাখলে আপনাকে আর প্লে স্টোর থেকে সেকেন্ড টাইম ডাউনলোড করতে হবে না, জাস্ট ওখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। তারপরে যদি আমরা চলে যাই স্টার্টআপ ম্যানেজারে, তাহলে স্টার্টআপ ম্যানেজারে দেখতে পারবেন এখানে আপনার ফোনে থাকা সব রকমের অ্যাপস এখানে চলে আসবে। এইটার কাজ হচ্ছে আপনি এখান থেকে আপনার ফোনে যত রকমের অ্যাপস রয়েছে আপনি যখন ফোনটা অন করেন তখন কোন কোন অ্যাপ্লিকেশনটা আপনার এখানে চালু হয় সেটা আপনাকে এখানে দেখাবে। আপনি চাইলে এগুলো সব কিছু অফ করে রাখতে পারবেন, যেটা আপনার প্রয়োজন নেই স্টার্টআপের সময় সেটা আপনি এখান থেকে ইজিলি অফ করে রাখতে পারবেন। তারপরে যদি চলে যাই ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখতে পারেন এখানে সকল প্রকারের ফাইল ম্যানেজার মানে আপনার ফাইল ম্যানেজারে যা যা রয়েছে সব কিছু এখানে চলে আসবে। সো এটার কিন্তু অনেক রকমের সুন্দর একটা কাজ রয়েছে যেটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। তো এটার কাজটা হচ্ছে আপনি মেমোরি কার্ডে কিন্তু অনেক রকমের অ্যাপ্লিকেশন অনেক রকমের অনেক ফাইল ডাউনলোড করা থাকে যেগুলো হঠাৎ করে দেখা যায় যে শো করে না, ভাইরাস আকারের মতো বা বিভিন্ন ডেড ফাইল বা ব্যাড ফাইল হিসেবে চলে থাকে, মানে যে এসে থাকে যেগুলো আপনার এখানে শো করে না। এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু ব্যাড ফাইল এখানে চলে আসছে, আপনি চাইলে কিন্তু এগুলো ইজিলি এখান থেকে ডিলিট করতে পারবেন, যেটা আপনার ফোনের যে মেমোরিটা রয়েছে মেমোরির অপশন সেখান থেকে আপনি এটা পারবেন না। এখান থেকে একমাত্র সহজভাবে আপনি ইজিলি পেয়ে যাবেন এবং আপনি ইজিলি ডিলিট করে আপনার মেমোরিটাকে ফ্রেশ করতে পারবেন। সো আমি এখান থেকে যদি ব্যাকে চলে আসি তাহলে রয়েছে পারমিশনস। আপনারা পারমিশনসে যদি চলে যান তাহলে চলে আসার পরে দেখতে পারবেন আপনার ফোনে থাকা যত রকমের অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো কত পরিমাণ সিপিইউ খাচ্ছে, কত পরিমাণ র্যাম খাচ্ছে, কত পরিমাণ ব্যাটারি ড্রেন করছে, যাবতীয় ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং চাইলে আপনি এগুলোকে অপটিমাইজ করে রাখতে পারেন। যেগুলো আপনার প্রয়োজন নেই ব্যাকগ্রাউন্ডে চলার জন্য সেগুলো আপনি ইজিলি এখান থেকে রিফ্রেশ করে ফেলতে পারবেন। তারপর যদি চলে যায় টুলসে, তাহলে এখান থেকে আপনি সকল প্রকারের আপনার টুলস যে নোটিফিকেশন বারের মতো আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে সকল রকমের কাজ করতে পারবেন। আদারওয়াইজ এখানে বেশ কিছু অপশন রয়েছে, ব্যাচ ইনস্টল ব্যাকআপ রিস্টোর অ্যাপ টু এসডি, সব কিছু অপশনগুলো আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাবেন। তাছাড়া আপনি এখানে ক্লিয়ার ক্যাচে যদি চলে যান তাহলে আপনার এখানে মেমোরিতে যত রকমের ক্লিয়ার ক্যাচেজ ফাইলগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে ইজিলি ক্লিয়ার করতে পারবেন। তারপরে জাঙ্ক ফাইল ক্লিয়ার করতে পারবেন।
এবং রিমুভ অ্যাডসে ট্যাপ করলে আপনি অ্যাডসও রিমুভ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। এই অ্যাপসটা খুবই উপকারী একটি অ্যাপস। আপনি চাইলে এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারবেন, বা আপনি শেয়ার করে রাখতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, কারণ এটার অনেক সুন্দর একটি কাজ রয়েছে যেগুলো অনেক উপকারে আসবে, আপনার অন্যান্য বন্ধুদেরও আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।